বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে পাহাড় আর পানি মিলে তৈরি করেছে এক স্বপ্নের রাজ্য, যেখানে সূর্য ডোবার সময় পুরো আকাশ লাল হয়ে যায়। আর সেই জায়গাটার নাম কাপ্তাই লেক। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। কল্পনা করুন একটি জায়গা যেখানে পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে এক বিশাল জলরাশি, নিঃশব্দ অথচ রহস্যে ভরা। বাংলাদেশের দক্ষিণ পূর্বে রাঙামাটি এর হৃদয়ে লুকিয়ে আছে এই বিস্ময় কাপ্তাই লেক। কিন্তু জানেন কি, এই সৌন্দর্য পুরোপুরি প্রকৃতির তৈরি নয়, এটা মানুষের সৃষ্টি। সময়টা 1960 সাল। কর্ণফুলী নদী এর বুকে নির্মিত করা হলো এক বিশাল বাঁধ, কাপ্তাই ড্যাম। উদ্দেশ্য ছিল একটাই, বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এই একটি সিদ্ধান্ত বদলে দেয় পুরো একটি অঞ্চলের চেহারা। নদীর স্বাভাবিক প্রবাহ থেমে যায়, পানি ধীরে ধীরে জমতে শুরু করে, আর এক সময় সেই পানি গ্রাস করে নেয় বিস্তীর্ণ জনপদ। ডুবে যায় ঘরবাড়ি, জমি, ইতিহাস। আর সেই পানির বুকে জন্ম নেয় এই বিশাল কাপ্তাই লেক। আজ এই লেক শুধু একটি জলধারা নয়, এটা সৌন্দর্য আর ত্যাগের এক জীবন্ত গল্প। বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক, আর প্রকৃতির সঙ্গে মানুষের এক নিদর্শন। একটা লেক যেটা আজ আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক, কিন্তু এর জন্মের পেছনে লুকিয়ে আছে এক গভীর ইতিহাস। সময়টা 1950-এর দশক। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। দেশ জুড়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় কর্ণফুলী নদীর ওপর তৈরি করা হবে এক বিশাল বাঁধ। 1960 সালে নির্মিত হয় কাপ্তাই ড্যাম, যার মাধ্যমে শুরু হয় বাংলাদেশের অন্যতম বৃহত্তর জলবিদ্যুৎ প্রকল্প, যা আজও দেশের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই উন্নয়নের পেছনে ছিল এক নির্মম বাস্তবতা। ড্যাম তৈরি হওয়ার ফলে পানি বাড়তে থাকে, আর এক সময় ডুবে যায় প্রায় 54,000 একর জমি, অসংখ্য গ্রাম, হাজার হাজার মানুষের ঘরবাড়ি। অনেকে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেছে তাদের জীবনের সব কিছু পানির নিচে। অনেকে হারিয়েছে তাদের জন্মভূমি, কেউ হারিয়েছে স্মৃতি, কেউ হারিয়েছে ভবিষ্যৎ। বিশেষ করে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী, তাদের জীবন প্রকৃতি আর জমির সঙ্গে জড়িত ছিল। তারা হয়ে পড়ে বাস্তুচ্যুত, কেউ চলে যায় অন্য এলাকায়, কেউ পাড়ি জমে পার্শ্ববর্তী দেশেও। আপনি কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে চারপাশে শুধু পাহাড় আর তার মাঝখানে অসীম জলরাশি? কাপ্তাই লেক ঠিক তেমন এক স্বপ্নের জগৎ। এখানে পাহাড় আর পানি যেন একে অপরকে জড়িয়ে ধরে আছে। সবুজ পাহাড়ের ঢেউ আর নীল পানির শান্ত ছোঁয়া। মনে হবে প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো পড়ে লেকের জলে, পুরো পরিবেশটা সোনালি আভায় ঝলমল করে ওঠে। আর সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের পেছনে ডুবে যায়, আকাশ লাল, কমল আর বেগুনি রঙে রাঙিয়ে তোলে এই লেককে। এই দৃশ্যগুলো শুধু দেখা যায় না, এগুলো অনুভব করতে হয়। আর যদি আপনি একটি নৌকায় উঠে বসেন, নিঃশব্দে ভেসে চলেন পানির ওপর, চারপাশে নীরবতা, দূরে পাহাড়, মাঝে মাঝে পাখির ডাক, তখন সত্যি মনে হবে আপনি বাংলাদেশের কোথাও না, বরং কোনো দূরের বিদেশি দ্বীপে হারিয়ে গেছেন। এই লেকের প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাসের ছোঁয়া আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে নেই শহরের কোলাহল, নেই কোনো ব্যস্ততা, শুধু আছে শান্তি আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য। এই লেক শুধু শান্ত পানির গল্প না, এটা এক জীবন্ত অভিযাত্রার নাম। কাপ্তাই লেকের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট স্বর্গ, যেমন একটি জায়গা যা দেখতে যেন পাহাড়ের বুক থেকে গড়িয়ে পড়া স্বপ্ন। শুভলং ঝর্ণা। দূর থেকে যখন এই ঝর্ণার শব্দ শোনা যায়, মনে হয় প্রকৃতি যেন নিজেই গান গাইছে। পাহাড়ের ওপর থেকে ঝর্ণার পানি যখন নিচে আছড়ে পড়ে, সাদা ফেনার মতো ছড়িয়ে যায় চারপাশে। আর সেই মুহূর্তটা সত্যি মনে হয় এটা বাস্তব না, কোনো সিনেমার দৃশ্য। আর কিছু দূরেই আছে আরেকটি দারুণ অভিজ্ঞতা, হ্যাঙ্গিং ব্রিজ। দোলান ওই সেতুর ওপর দাঁড়িয়ে আপনি যখন নিচে তাকাবেন, দেখবেন নীল পানি, সবুজ পাহাড় আর বাতাসে দুলতে থাকা প্রকৃতি। মনে হবে আপনি আকাশ আর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছেন। আর চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ, যেগুলো লেকের বুকের ওপর ভেসে আছে যেন সবুজ মুক্তোর মতো। এই ছোট পাহাড় আর দ্বীপগুলো কাপ্তাই লেককে দিয়েছে এক অন্য রূপ। এখানে প্রতিটি মোড়, প্রতিটি ঢেউ এক নতুন স্বপ্ন বলে। কাপ্তাই লেক শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটা মানুষের জীবন আর সংস্কৃতির এক বিশাল মিলনস্থল। এই অঞ্চলে বসবাস করে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী। তাদের জীবনধারা, ভাষা আর ঐতিহ্য সবই আলাদা এবং অনন্য।
সবুজ পাহাড়ের কোলে তাদের প্রতিদিনের জীবন খুবই সাধারণ, কিন্তু একই সাথে গভীরভাবে প্রকৃতির সাথে যুক্ত। এখানে সকালে ঘুম ভাঙে পাহাড়ের কুয়াশায়, আর দিনের শুরু হয় নদী, বন আর লেকের সাথে জীবনের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। তাদের অনেকেই জীবিকা নির্বাহ করে মাছ ধরা, কৃষিকাজ আর ছোট ব্যবসার মাধ্যমে। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, এটা তাদের জীবনের অংশ। আর খাবার এখানকার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। স্থানীয় উপাদান, পাহাড়ি ফল আর ঐতিহ্যবাহী রান্না সব মিলে এক ভিন্ন স্বাদের জগৎ তৈরি করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে প্রতিটি মানুষ তাদের সংস্কৃতি আর পরিচয়কে বাঁচিয়ে রেখেছে। এই জায়গায় এসে আপনি শুধু পাহাড় আর পানি দেখবেন না, আপনি দেখবেন মানুষ, সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ সহাবস্থান। এই কারণেই কাপ্তাই লেক শুধু একটি পর্যটন স্থান নয়, এটা একটি জীবন্ত সভ্যতার অংশ। কাপ্তাই লেক, এই পুরো যাত্রায় আমরা দেখলাম একটি লেক কিভাবে শুধু পানি নয়, একটি ইতিহাস, একটি গল্প, একটি অনুভূতি হয়ে উঠতে পারে। এটা শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটা প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে পাহাড় কথা বলে, নদী গান গায়, আর বাতাসে ভেসে বেড়ায় স্মৃতির গল্প। কখনো সৌন্দর্যে মুগ্ধ করে, কখনো আবার নীরবে ইতিহাসের ভার মনে করিয়ে দেয়। আপনি যদি এখনও এখানে না এসে থাকেন, তাহলে অবশ্যই ঘুরে আসুন। নিজের চোখে দেখুন সেই স্বপ্নের মতো দৃশ্য, শুধু অনুভব করা যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।